হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের শুভঙ্কর স্যার। আজ আমি তোমাদের জন্য একটু অন্য ধরনের একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তোমরা যারা আগামীতে সেকেন্ড এসএলএসটি পরীক্ষা দিতে চলেছ, খুব আর সামান্যই আমাদের হাতে সময় আছে সেই পরীক্ষাটির জন্য। তো তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে যে স্যার, এইবার এসএলএসটি পরীক্ষায় ইতিহাস বিষয়ে কাট অফ কত থাকতে পারে। তো আমি তোমাদের প্রিভিয়াসের যে কাট অফ, সেটা নিয়ে কোনো ভুল বোঝাবো না। অনেকেই আছেন, আমি কাউকে ছোট না করে বলছি যে তোমাদেরকে হয়তো ভুল বোঝাতেই পারে যে গতবার এই পরিমাণ কাট অফ ছিল। তোমরা জানো যে কেউ 3 পে 53 হয়ে গেছে, 4 পে 54 হয়ে গেছে। তো সেই ধরনের আমি কোনো তোমাদের ভাওতাবাজি কথা না বলেই সঠিক একটি কাট অফ যেটা আগামীতে হতে পারে সে ধরনের একটি তোমাদের বলতে চলেছি। তো প্রথমেই আমি তোমাদেরকে বলবো যে কাট অফ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। আর একটা কথা বলে রাখি, এখানে আমি তোমাদের নবম, দশম এবং একাদশ দ্বাদশ দুটি করে দেবো। তো আমরা জেনে নিই কোন কোন বিষয়গুলি কাট অফ এর উপর জন্য নির্ভরশীল। তো প্রথমেই যেটি তা হলো প্রশ্নের মান। প্রশ্নের মান এর ওপর কিন্তু কাট অফ যথেষ্ট নির্ভরশীল। প্রশ্ন যদি সঠিক সোজা হয়, সেক্ষেত্রে কাট অফ সবসময় হাই থাকে। যদি প্রশ্ন খুব টাইট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু কাট অফ নেমে যায়। দ্বিতীয়, পরীক্ষার্থীর সংখ্যা। যত পরীক্ষার্থীর সংখ্যা বাড়বে, কাট অফ কিন্তু তত ওঠানামা করবে। পরীক্ষার্থীর সংখ্যা কম হলে কাট অফ ওঠানামা করবে, বাড়লেও কিন্তু ওঠানামা করবে। তৃতীয়, নেগেটিভ মার্কস এই পরীক্ষাতে নেই। সব থেকে গুরুত্বপূর্ণ একটি জায়গা। যেহেতু আমরা প্রিভিয়াসে, অনেকেই তোমরা আছো যারা প্রিভিয়াসে কি করেছো, মাদ্রাস সার্ভিস পরীক্ষা দিয়েছিল। তো সেখানে কি ছিল, নেগেটিভ মার্কস ছিল। তো নেগেটিভ যাতে না হয় সেই জন্য আমরা অনেকেই কি করেছি, কিছু কিছু যে প্রশ্নগুলো আমাদের মনে হয়েছে এই প্রশ্নটা দুটো 50-50 বা মনে হয়েছে যে এই প্রশ্নটা ভুল হতে পারে আমার বই পড়া অ্যান্সারটি, তো আমরা কি করেছি সেই উত্তরগুলো ছেড়ে দিয়েছি। আবার কেউ কেউ করেছো, করে সেখানে হয়তো ভুল হওয়ার জন্য মাইনাস হয়ে গেছে নাম্বার। তো সেই ক্ষেত্রেও কিন্তু কাট অফ ওঠানামা করেছে। এইখানে কি হবে, যেহেতু নেগেটিভ নেই, আমরা যারা পরীক্ষা দিতে চলেছি, তোমরা যারা পরীক্ষা দিতে চলেছ, প্রত্যেকে কিন্তু তোমরা 60তে 60টি উত্তরই করবে। এই করতে গিয়ে হয়তো তোমাদের কারো কারো এক দুটি প্রশ্ন ভুলও হয়ে যেতে পারে। আবার কেউ কেউ সেক্ষেত্রে কিন্তু ঢিলমারা প্রশ্ন ঠিক হয়ে যেতে পারে। তো এর জন্য কিন্তু কাট অফ কিন্তু ওঠানামা করার একটা ব্যাপার আছে। আরেকটি হলো নিজেদের প্রিপারেশন। এই ব্যাপারটা একটু বুঝে নাও। অনেকে কি করবে যে, আমি আমার কথার দিক থেকে বলছি, যে আমি ধরে নাও পরীক্ষা দিয়ে এসেছি, আমার পরীক্ষাটি ভালো হয়েছে, আমি ভাবছি আমি পাবো কত, 50 পাবো বা 45 পাবো। যেহেতু আমি 45 পাবো, আমি ভেবে রাখছি তাহলে সবাই হয়তো কাছাকাছি পাবে। কারণ আমি এটা আত্ম অহংকারে ভুগছি যে আমি যা পেরেছি সবাইকে তাই পারতে হবে, তার থেকে কম পারতে হবে। এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু না যাতে আসে, আমি বলতে চাইছি এটিও কিন্তু কাট অফের উপর একটি প্রভাব ফেলে। যে নিজের প্রিপারেশন, তোমার যত ভালো প্রিপারেশন হবে তুমি তত ভালো পরীক্ষা দেবে। যার প্রিপারেশন কম আছে সে হয়তো পরীক্ষা কম নাম্বার পেয়ে গেল। তো এটিও কিন্তু কাট অফের উপর একটি প্রভাব বিস্তার করে। আর একটি হলো লাস্ট, যেটি তা হলো আসন সংখ্যা। আসন সংখ্যা যত বেশি থাকবে, কাট অফ কিন্তু তত নেই। আসন সংখ্যা কমে গেলে কাট অফ কিন্তু বেড়ে যাবে। তো 5টি বিষয় কি কি বললাম: প্রশ্নের মান, পরীক্ষার্থীর সংখ্যা, নেগেটিভ মার্কস, প্রিপারেশন স্ট্র্যাটেজি, আর লাস্ট বললাম হলো আসন সংখ্যা। ঠিক আছে, এবার আমি তোমাদের যদি নবম, দশম এবং একাদশ দ্বাদশ এই দুটি কাট অফ একটু বলে দিই। একটি কথা একটু মনে রাখবে, এই যে কাট অফ মার্কসটি বলবো এটি সম্পূর্ণ কিন্তু এই মুহূর্তের জন্য অনুমান ভিত্তিক। যেটি করা হচ্ছে অনুমানের ভিত্তিতে। এটি যখন অরিজিনাল তোমরা পরীক্ষা দিয়ে দিবে, সেটি বাড়া কমা করতে পারে। ঠিক আছে, কারণ এই 5টি বিষয় সেখানে প্রভাব বিস্তার করবে। এখনো তো আমরা এই 5টি বিষয়ের প্রভাব দেখতে পাচ্ছি না, যেটি অনুমানের ভিত্তিতে শুধুমাত্র এই কাট অফ মার্কসটি আমি নির্ধারিত করতে পেরেছি। তো তোমাদের বলছি আমি, নবম, দশম, যেখানে উপরোক্ত 4টি তো সবার ক্ষেত্রে একই থাকছে, শুধু পার্থক্য একটি, তা হলো আসন সংখ্যা। নবম দশমের ক্ষেত্রে কিন্তু আসন সংখ্যা বেশি, পাশাপাশি নবম দশমে কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা বেশি।
তো আমি এই দিকটিকে লক্ষ্য রেখেই, দুটো দিক থেকে লক্ষ্য রেখেই আমি নবম দশমের জন্য তোমাদের একটি মোটামুটি অনুমান ভিত্তিক স্কোর বলছি। 2 নাম্বার প্লাস মাইনাস করে নিতে পারো, 2-3 নাম্বার। আমি সেটি যে মার্কসটি তোমাদের বলো তা হলো 53/60। তো 60-এর মধ্যে তোমরা যদি 53 পেতে পারো, স্কোর করতে পারো, আশা করি এটি খুব ভালো, যারা কাট অফের আশেপাশে থেকে যেতে পারে। এর মধ্যে 2-3 নাম্বার কিন্তু প্লাস মাইনাস হতে পারে, বুঝতে পারছো? নেক্সট আরেকটি, আচ্ছা আরেকটা কথা বলি, যদি দুর্নীতিমুক্ত রেজাল্ট বেরোয় তাহলে কিন্তু এটি সম্ভব। তাহলে 3 পেয়ে 53, 4 পেয়ে 54 যদি হয়ে যায় তাহলে কিন্তু অসম্ভব। ঠিক আছে? নেক্সট তারপরে যদি বলি একাদশ দ্বাদশ, এই ক্ষেত্রে সেম। একাদশের ক্ষেত্রে একটু পার্থক্য দেখো, উপরে 4টি তো সেম থাকলো, একটি পার্থক্য তা হলো আসন সংখ্যা কম, পাশাপাশি এখানে পরীক্ষার পরীক্ষা দেওয়া শিক্ষার্থীর সংখ্যা সেটাও কিন্তু কম আছে। তো এই দুটি দিককে লক্ষ্য রেখে এখানে বলছি কাট অফটা একটু হাই থাকতে পারে। তো আমি একটি স্কোর তোমাদের রেখে বলছি 55 প্লাস মাইনাস 2 করে দেখো, 57 অথবা 53, এই ঘোরাফেরার মধ্যে কিন্তু কাট অফ থাকতে পারে। তো নবম দশমের ক্ষেত্রে তোমাদেরকে বললাম 53 প্লাস মাইনাস 2, আর একাদশের ক্ষেত্রে তোমাদেরকে বললাম 55 প্লাস মাইনাস 2। আবারও বলছি, যদি দুর্নীতি মুক্ত, কারচুপি মুক্ত রেজাল্ট পাবলিশ হয় তাহলেই এর মধ্যে সম্ভাবনা আছে, আর না হলে কিন্তু কেউ 60-60 পেয়ে যেতে পারে, ওটা কিন্তু অন্যদিকে চলে যাবে। এবার তার পাশাপাশি তোমাদেরকে বলবো যে তোমরা কত টার্গেট নিয়ে এগোবে। দেখবে আমি তোমাদেরকে ফুল লেন্থ মক টেস্ট গুলোতে নিচে হ্যাশট্যাগ দিক আমি উল্লেখ করে দিয়েছিলাম টার্গেট 60/60। এই নিয়ে কিন্তু একটি হাসাহাসি পরিস্থিতি, যে আর 60-60 পাওয়া যায়, এটা পাবে অনেকেই, কিন্তু আমি বলছি যে ওভারঅল স্টুডেন্ট যারা 60 টার্গেট করে চলা তাদের কাছে কোনো ব্যাপারই নয়। কিন্তু ব্যাপার হচ্ছে যে আমি একজন শিক্ষকের তোমাদেরকে কত টার্গেট ফিক্স করতে পারি, আমি তোমাদেরকে 20-25 বলতে পারি না যে 60-60 পাওয়া যাবে না স্যার, তাহলে কত টার্গেট নেব। আমি তোমাদেরকে বলতাম 30 টার্গেট নিয়ে যাও, 40 টার্গেট নিয়ে যাও, তা তো হয় না। সবাই ভালো টার্গেট নিয়ে পরীক্ষা দিয়ে যাবে। তো আমি তোমাদেরকে বলবো তোমরা যতটা ভালো পারো তোমরা পরীক্ষা দেবে, সেটা 59 হতে পারে, 58 হতে পারে, একটি ফিক্স টার্গেট রাখবে যে আমি পরীক্ষা দিয়ে গিয়ে যাচ্ছি, আমি ভালো করে পরীক্ষা দেব, এবং আমি শান্ত মনে যাতে আমি 55 প্লাস মার্কস স্কোর করে আসতে পারি সেই চেষ্টাটি করি। এবার দেখো, এই যে আমি কাট অফ স্কোরটি বললাম সেটি কিন্তু কাস্ট অনুযায়ী কিন্তু কম বেশি হতে পারে। ঠিক আছে? তো আমি ওভারঅল তোমাদেরকে বললাম 53, 55, ওকে। আর তোমাদের স্কোর টার্গেট থাকবে 55 প্লাস, কেউ 56, 57, 58, 59, 60ও কেউ কেউ পেয়ে যাবে, কিন্তু সেই সংখ্যাটা অনেকটাই কম থাকবে। আর কাট অফ কিন্তু 60-তে 60 হলে হয় না, সবার নাম্বার যে সিট অনুযায়ী লাস্টের যে ব্যক্তি থাকবে তাকে কিন্তু ধরা হয়। তো সব দিক দিয়ে আমি আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এবার তোমরা ফুল ফোকাসে তোমাদের পড়াশোনাটা স্টাডিটা চালিয়ে যাও, আর কিছুদিন মাত্র সময় আছে। আমি তোমাদের আরো রিকোয়েস্ট করেছো যে কোন কোন জায়গাগুলো ভালো করতে করতে হবে, কোন কোন সাল তারিখগুলো তোমাদেরকে দেখতে হবে, এই নিয়েও ভিডিও নিয়ে আসবো। তো আজকে এই ভিডিওটি তোমাদের জন্য ছিল। তো তোমরা ভালো লাগলে ক্লাসটি অবশ্যই একটু লাইক দাও। আমাদের সাথে জুড়ে থেকে আগামীতে এই ধরনের আরো ক্লাস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবো। আমি খুব শীঘ্রই আরো অন্যান্য ধরনের ভিডিও উপস্থিত হবো। ধন্যবাদ।